আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি আপনার শত্রুর লিঙ্গ নষ্ট করে দেন, লিঙ্গর উপরে বান মেরে একদম শত্রুকে শারিস্তা করে ফেলেন, একদম শত্রুর জীবনটা ধ্বংস করে দেন। আপনাকে এরকমভাবে পরেশানি দেয়, আপনাকে খুবই কষ্ট দেয়, আপনাকে খুবই জ্বালা যন্ত্রণা জুলুম করে, আপনাকে খুবই পরেশানি দেয়। সেক্ষেত্রে এই বিদ্যাটা শুধু আপনার জন্য। তো বউ বা এবং বনে বলে যে ভাই, আমাদের সমাজে এরকম একটা লুচ্চা ব্যক্তি আছে, এরকম খারাপ ব্যক্তি আছে, সবার মা বোন এবং কি ভাবিগণকে খুবই ডিস্টার্ব করে। সেক্ষেত্রে আজকে এই বিদ্যাটা আপনাদেরকে উদ্দেশ্যে দিচ্ছি, যাতে আপনারা নিজে নিজে কাজ করে ওনাকে শারিস্তা করতে পারেন এবং কি উচিত শিক্ষা দিতে পারেন। তো কিভাবে প্রয়োগ করবেন সহজ গল্প, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদেরকে একটা সবাইকে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন। যারা এই মাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং একটা লাইক করেছেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনাকে বলি, সর্বপ্রথমে একটা কথা বলি, আমার বিদ্যা এগুলা খাটানোর আগে অবশ্যই আমি সর্বপ্রথম বলে দিচ্ছি, আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে তারপরে কাজ করবেন, ঠিক আছে? অন্যথায় যদি কোনো ভুল ত্রুটি মিস্টেক গ্রহণ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি যেতে পারে, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। তো চলুন আমি সবকিছু আপনাদেরকে ডিটেলসে বলে দিই। তো এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন, যেভাবে লেখা আছে সেভাবে মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র যদি দেখে দেখেও পাঠ করেন তাও কাজ হয়ে যাবে, ঠিক আছে দর্শক? তো অমুকের জায়গায় শত্রুর নাম দিবেন, ঠিক আছে? আপনি এভাবে সুন্দর করে পাঠ করবেন। তো আপনাদেরকে একটা কথা বলি, এগুলা যারা তন্ত্র মন্ত্র যন্ত্র শেখার প্রতি খুবই আগ্রহী, ইন্টারেস্টেড আছেন এবং কি শিখতে চান, জীবনের লাস্ট চান্স এসে আমার সঙ্গে যোগাযোগ করে দেখেন, আপনাদেরকে আমি শিক্ষা দিয়ে দেবো। যেরকম বিদ্যা শিখতে চাইবেন শিক্ষা দিয়ে দেবো। তো আমি একটাই বিশ্বাস করি, যাতে আমি জীবিত না থাকলেও আমার বিদ্যাগণ যাতে গুলো জীবিত থাকে, অর্থাৎ আপনাদের মাঝে ওইগুলা পৌঁছে যায়। তো যাই হোক, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। অলরেডি বহু শিশু আমার কাছ থেকে শিখতেছে, ঠিক আছে? তো যাই হোক, যারা আমার পার্সোনাল, আর একটা আপনাদেরকে সতর্কবার্তা বা আমি একটা কথা বলি যে, যারা অনেক বই পুস্তক কিনছেন, কোনো এগুলা কাজ করে না, বহু বই কিনেছেন, নতুন একটা বই যদি এই বাহির হয়, আপনারা লগে লগে কিনেন, কাজ করেন, কাজ হয় না। তো আপনাদেরকে সেই তান্ত্রিক ভাই এবং কবিরাজ ভাইদের উদ্দেশ্য বলছি, বা সাধারণ মানুষের উদ্দেশ্য বলছি, আমার যেটা পরীক্ষিত বা সাবরী মন্ত্র ডায়েরিটা রয়েছে, সেই ডায়েরির আমি পিডিএফ করে রাখছি। আপনারা চাইলে সেই পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারেন। যদি সেই পিডিএফটা একবার নিয়ে যে কোনো কাজ করবেন, প্রত্যেক কাজই আপনার হবে, একটা কাজও বিফল যাবে না। কেননা এগুলা সব জাগ্রত সাধন করার সিদ্ধ জিনিস, সব আমার নিজের পরীক্ষিত, বুঝতে পারছেন? সর্বপ্রথমে এগুলো আমি পরীক্ষা করছি, কাজ হয়েছে, তারপরে আমি কিন্তু ডায়েরিতে সুন্দরভাবে হাত দিয়ে লিখে রাখছি, হ্যান্ড রাইটিং করে। ওয়েল, আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলে দিই যে এটাই বেসিক্যালি ধরেন এই যে মানুষের পাশায় চেয়ার লাগানো, চেয়ার কাটান করা, তারপরে আপনার অলৌকিকভাবে লেবু উপরে ওঠানো, পানির উপর দিয়ে হাঁটা, ইত্যাদি ইত্যাদি বিদ্যা রয়েছে, একদম সব কিছু পরীক্ষিত। আপনারা কাজ করবেন, কাজ হবেই হবে। তো আপনারা চাইলে সেই পিডিএফটাও আমার সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন, ঠিক আছে দর্শক? তো আপনাদেরকে একটা কথা বলি, বহু ভাই এবং জনগণ ভাই বোন আছেন, আপনারা এগুলা নিয়ম ফলো করতে পারেন না, এবং কি যেগুলা সামগ্রিক কথা সংগ্রহ করতে বলি আপনারা সংগ্রহ করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা চাইলে জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে হয়তো বহু জায়গায় প্রতারণা হয়েছেন, আমার সঙ্গে একবার যোগাযোগ করে দেখেন, আপনাদের কাজ আমি নিজে করে দেবো, এমনকি আপনাদেরকে আমি নিজে সলিউশন দিয়ে দিব। তো আমার একটাই একান্তভাবে কামনা, যাতে আপনাদের উপকার করতে পারি। এগুলা বিদ্যা বহু কষ্ট করে অর্জন করছি, এগুলা বিদ্যার জড়িয়ে যাতে আপনাদের উপকার করতে পারি এবং কি সহায় করতে পারি, সেটা আমার একান্তভাবে কামনা। তো আপনারা চাইলে জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে যোগাযোগ করে দেখতে পারেন, আপনাদের সমাধান হবেই হবে। ওয়েল, চলুন নিয়ম কারণ সবকিছু জেনে নেওয়া যাক। তো বহুতান্ত্রিক বিরাজ ভাই আছেন, আপনাদের কাছে বই পুস্তক তন্ত্রমন্ত্র যন্ত্র আছে, আপনারা কাজ করেন, কাজ হয় না, সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে গুরু দীক্ষা নিতে পারেন, ঠিক আছে? আমার কাছ থেকে যদি আপনি গুরু দীক্ষা নেন, তাহলে যে কোনো কাজ করবেন, কাজ হয়ে যাবে। এবং কি আপনি যেগুলো তন্ত্রমন্ত্র সর্বপ্রথম 10 বার 20 বার প্রয়োগ করছেন, কাজ হয়নি, তারপরে আমার গুরু দীক্ষা নেওয়ার পরে একবার কাজ করবেন, কাজ হয়ে যাবে। কারণ যজ্ঞর মাধ্যমে আপনাকে একটা শক্তি প্রদান করা হবে, মুয়াক্কিল শক্তি প্রদান করা হবে। আমি আরেকটা কথা বলি, আপনারা যে কোনো গোটা বিশ্বর যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, জীবনের লাস্ট চিকিৎসা হিসেবে, ঠিক আছে? একদম আপনারা বলতে পারেন A to Z তান্ত্রিক লাইনের কবিরাজি রিলেটেড যে কোনো কাজ, বশীকরণ, বান উচ্চারণ, বিদেশন, স্তম্ভন, A to Z সবকিছু আপনার সমাধান আমি ঘরে বসে এবং কি আপনাদের দেওয়ার চেষ্টা করব, সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এই মন্ত্রটা প্রয়োগ কেমনে করবেন,
এটা যেই ব্যক্তির উপরে করবেন ওনার পরনের কাপড় সংগ্রহ করবেন, ঠিক আছে? তারপরে দ্বিতীয়তে সংগ্রহ করবেন শ্মশানে, দেখবেন আপনারা এই পাতিল থাকে, পাতিল। তো মানুষ পুরানোর পরে পাতিল রেখে আসে, সেই পাতিলটা সংগ্রহ করবেন। আর তৃতীয়তে একটা সংগ্রহ করবেন আপনি, শ্মশানে দেখবেন এই আপনার কড়ি থাকে, কড়ি, কড়ি সেটাও সংগ্রহ করবেন। তারপরে তারপরে সংগ্রহ করবেন সিঁদুর সংগ্রহ, সেগুলো সবকিছু একসঙ্গে আসন করে বসবেন। শনি মঙ্গলবারে কাজ করবেন, সুন্দর উত্তরমুখী হয়ে বসবেন। বসার পরে এগুলা সুন্দরভাবে আসন করে বসলেন, বসার পরে এই মন্ত্রটা পাঠ করবেন। পাঠ করে সেই কাপড়ে কি করবেন, আপনি ফু দিবেন, অথবা একটা কলা পাতা নিবেন, কলা পাতার উপরে কাপড় চাপড় সব এ টু জেড যে সামগ্রী আপনি রাখছেন সব কিছু রাখবেন। রাখার পরে সেই মন্ত্রটা পাঠ করে কলা পাতার উপর দিয়ে আপনি নদীতে ভাসিয়ে দিবেন, বা যে কোনো যেই পানিটা চলাচল করে সেখানে আপনি এটাকে এই ছেড়ে দিবেন। দেখবেন 3 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। 3 ঘন্টাও লাগবে না, এর আগে রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম লিমিট 3 ঘন্টা। এটা একটা পরীক্ষিত বিদ্যা, এটা 100% একুরেসি, শিওর শট, কাজ হবেই হবে। তো আপনারা করে দেখতে পারেন, কাজ হবেই হবে। এটা আমি আবারও বলছি, কেন এগুলা পরীক্ষিত জিনিস, ঠিক আছে? তো আপনারা যারা এই লাইনে আছেন আপনারা হয়তো মন্ত্র দেখে বুঝতে পারছেন কিরকম পাওয়ারফুল। তো যাই হোক, কে কিরকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু আজকে বলে দিলাম ডিটেলসে। কে কিরকম বিদ্যা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই হিসাবে প্রতিনিয়ত দেওয়া হবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, এবং কি ভিডিও দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। আর একটা কথা বলি, কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে কাজ করার। অনুমতির জন্য 10-15টা শেয়ার দিয়ে আমাকে বলবেন, আমি অনুমতি দিয়ে দিব, ঠিক আছে? ধন্যবাদ।